আমাদের সকালের আরতি হবে এখন, মঙ্গল আরতি। जय 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 श्री गुरु गौरांग गंधार परिकर राधा गोविंद देवकीनाथ मदन मोहन श्री गौर हरि की जय। जगन्नाथ बल परिकर शुभ मंगल आरती की जय। जय कामिका एकादशी बटवास की जय। हरिवास चतुर्थी की जय। माधव चतुर्थी की जय। जननी की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। श्री गुरुदेव पिताई गौरपं धनायदि जाओ कलियुग पावन कलिभय नाशन कलियुग पावन कलिभय नाशन सती नंदन गावे गोविंद गोपालम जशदारूलम गोविंद गोपालम नवाना पुरंदर योजनम कवितारामणम भुवन सुंदर कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसंग गौर जगदात्रि कृष्ण भक्ति प्रदायिनी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मलदिया कर कले सम्मान परिते টগর ফুলগুলো বেশি আজকে হয়নি, কালকে অনেকগুলো হয়েছিল, আজকে এই কটা হয়েছে। আর গোলাপগুলো কালকে তুলে নিয়ে হয়েছে অনেকগুলো, আজকে এখনো ভালোভাবে ফুটেনি, এগুলো কালকে তুলবো, অনেকগুলোই আছে। এই যে এখানে তুলসী পাতা তুলতে এসেছি, মল্লিকা তুলছে, আজকে মল্লিকা তুলছে, আর বেশি করে তুলতে হবে আজকে। বাটি নিচে রেখে করো, দু হাত করে। আর হচ্ছে কালকে দ্বাদশী, আবার তুলসী পাতা তুলতে নেই, তো সেই জন্য বেশি করে তুলে রাখতে হবে। এই যে এতগুলো তুলসী পাতা তুলে রেখে দিচ্ছি কালকের জন্য। আজকে আমাদের সকালবেলা আরতি হয়ে গেছে, তো এখন আর সকালবেলা তোলা হয়ে গেছে একবার, আর এখন এগুলো তুলে রাখছি কালকের জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একাদশী, কামদা একাদশী, আর সবাই ব্রত করবেন। একাদশীর ব্রত করলে সব অনেক কিছু ফল লাভ করা যায়।
তো তোমরাও করবে। তো আমাদের আজকে সবাই একাদশী, মানে একাদশী আমাদের তো সবাই করে, তবু আজকে আবার বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরাও করবে আমরাও করবো। তো বন্ধুরা, আজকে একাদশী, আমাদের একাদশী, আর সকাল থেকে কি কি করি আর কি কি সেবা করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সন্ধ্যা অব্দি একদম সবকিছু। তো আজকে এখন এই যে সকালবেলার আরতি হয়ে গেছে আমাদের সকালে, আর তোমাদেরকে আরতি আগে দর্শন করিয়েছি, তারপরে এই যে এখন সব আজকে মালা জপ করে নি, সবাই মালা জপ করতে বসে পড়েছে, ছেলে, বৌমা, মেয়ে, আর আমি এখন এবারে মালা জপ করতে বসবো। প্রভু বসবে, তো প্রভু একটু কীর্তন করেছিল সকালে, তারপরে এখন মালা জপ করা হবে। মালা জপ করে তারপরে প্রসাদ বানানো হবে গোপীনাথের জন্য, একাদশীর প্রসাদ। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে আগে গোপীনাথের ভালো করে সিংহার দর্শন করে দিই, আর কালকে যে মালা বানিয়েছিল মালাটাও ভালো করে দেখিয়ে দিই যে গোপীনাথকে কিরকম লাগছে মালাটা পরে। তো বন্ধুরা, তোমাদেরকে তো গোপীনাথের সিংহার দর্শন করালাম, আর কিরকম লাগছে কমেন্ট করে জানাবে। আর এখন আমাদের গোপীনাথের রাধারানীর দর্শন করাই, গুরুদেবের চরণ পাদুকা দর্শন করাই। এই দেখুন বন্ধুরা, আমাদের গুরু মহারাজের চরণ পাদুকা দর্শন করুন। আর এই যে আমাদের গোপীনাথ রাধারানী, এখানেও দর্শন করে নিন। আমাদের ছেলে, বৌমা মালা জপ করছে। আজকে সব সকালবেলায় মালা জপ করতে বসে পড়েছে, আর তারপরে প্রসাদ বানানো হবে একটু পরে। আজকে একাদশী, বেশি করে মালা জপ। এখন কিছুটা করে তারপর পরে আবার বেশি করে করবে। হরে কৃষ্ণ। মেয়ে তো এই ঘরেই মালা জপ করে, মালা জপ করছে। ও মালা জপ হয়ে গেলে তারপরে ও পড়া করে। বেশি করে আজকে মালা জপ, একাদশী সব দিনই বেশি করে করা দরকার, যখন টাইম থাকবে তখনই মালা জপ করা দরকার আমাদের। তো বন্ধুরা, এই যে সবজি রান্না করতে বসে পড়লাম, আর এই যে কাঁচকলা এনেছিলাম, কাঁচকলার বড়া হবে। আর গরমে তেলের জিনিস কি করব, আর বড়া তো সবাই পছন্দ করে, সেই জন্য বড়াই করব। আর অনুকল্প সবজি হবে, ছোট আলু, এই যে কম তেল দিয়ে, একদম কম তেল দিয়ে ভাজা হয়, ছোট আলু বেশ ভালো লাগে। আর গোপীনাথের জন্য এই যে সব এগুলোই হবে। আর অনুকল্প সবজি, বাকি ফল টল আছে, বেশি কিছু করবো নি। আর গরমে তো শসা আর যেগুলো ঠান্ডা ঠান্ডা জিনিস, এগুলোই বেশি নিবেদন করব। খালি তেলের জিনিসের মধ্যে কাঁচকলার বড়াটাই হবে, বাকি সব কম তেল দিয়ে। কম তেল দিয়েও অনুকল্প সবজিতে একদম তেল লাগেনি বলতে গেলে। আর ছোট আলু ভাজাও সিদ্ধ করে একটু হালকা তেল দিয়ে সেকে সেকে ভাজা করতে হয়। এই যে এখানে রান্না বসে গেছে আমাদের গোপীনাথের জন্য। কি রান্না হচ্ছে দেখে নিন। এখানে যে অনুকল্প সবজি, এটা যে প্রথমে পেঁপে, আলু, এটা একটু তেলের উপরে নাড়াচাড়া করে একটু সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য কুমড়োটা পরে দেওয়া হবে। আর কুমড়ো দিয়ে কাঁচকলা বলছি, পেঁপে আর আলু দিয়ে অনুকল্প সবজি। আর কাঁচকলা আলু সেদ্ধ হবে এটা, আর বড়া হবে। তো কাঁচকলা যদি বড়া করতে হয় তো কাঁচকলার চোপা একটু একটু রাখতে হয়, তবেই বড়াটা ভালো হয়। তো চোপা তুলতে মানে মুচমুচে হয়। আর হবে কি হবে,
আলু, ছোট আলু সেদ্ধ হচ্ছে, কুকারে সেদ্ধ করে দিচ্ছি, মানে তাড়াতাড়ি হয়ে যাবে বলে। কড়াই অনেক টাইম লাগে। আর বাদাম ভাজা হবে। তো তোমরা হয়তো ভাববে এত এত কেন করছে, তো এত এত আমাদের দোকানে পাঠাতে হয় সব কারিগর, মানে সবাই করেনি, 2-3 জন একাদশী করে, সেই জন্য তাদের জন্য পাঠাতে হয়। লেগে যায়। আমার এখানে একবার আলু ভাজছি, কত টাইম লাগছে, আর তেল একদম কম দিয়েছি, তো সেকা করে ভাজছি। আর মল্লিকা আমাকে বলছে বুড়ি মা এরাই বেশি ওই আলু ভাজে আস্তে আস্তে। আর আবার কি বলছে, কি বলছো তুমি? ভাজতে পারবে। আচ্ছা, বয়স্ক যারা তারাই ধৈর্য দিয়ে ভাজতে পারবে, আর ওরা তো একটু কম বয়সের, ওই জন্য ওদের ধৈর্য নেই। আর মল্লিকা এদিকে অনুকল্প সবজিটা করছে, হয়েই গেছে না? হয়নি? এখনো সেদ্ধ হচ্ছে। বারে ভাব উঠছে কিরকম। কাঁচকলার বড়াটা মাখাচ্ছে, মানে আলু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলা গুলো কিরকম? ভালো, নরম আছে। যাই হোক, ভালো পাওয়া গেছে তাহলে। এখানে অনুকল্প সবজিটা হয়েই গেছে, একটু লাস্টে চিনি দিয়ে দিচ্ছি। কুমড়ো তো মিষ্টি নেই, এখানে কুমড়ো মিষ্টি নেই, সেই জন্য চিনি দিব। কাঁচকলার বড়া হবে, মাখানা হয়ে গেছে। এই যে আমাদের রান্না হয়ে গেছে, কাঁচকলার বড়াটা হচ্ছে এখন। আর আমি এই যে মল্লিকা কাঁচকলার বড়াটা বানাচ্ছে, আর আমি এই যে ফলগুলো অমান্য করে নিচ্ছি, তারপরে ভোগ নিবেদন করা হবে। এখন 11টা বেজে গেছে। আমি আজকে উপরেই, মানে নিচে বসে বসে ফলটা আমান্য করিনি, উপরে দাঁড়িয়ে পেয়ারাটা কি সুন্দর। যে বড়াগুলো হয়ে গেছে, এতে মল্লিকা এখনো ভাজছে। আরে পোড়াটা যা হয়েছে, আলু ভাজছে, বাদাম ভাজছে, বড়া ভাজছে, এই অবস্থা। ও কালো পোড়া, ওই জন্যই তো আয়া ভাজা বুঝি হচ্ছে। আর কিনোয়াটাও হয়ে গেছে, যে ঠিক এরকম হয়েছে কিনোয়াটা। কৃষ্ণ বন্ধুরা, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর একাদশীর তো কি কি ভোগ নিবেদন করলাম দেখে নিন। এখানে আছে ফল অনেক রকম, খরবুজা, আম, শসা, আর সবেদা, পেয়ারা, কলা, তরমুজ। এখানে জল, বেলের শরবত, আমরস, আর আলু ভাজা, কাঁচকলার বড়া, বাদাম ভাজা, কিনোয়া, অনুকল্প সবজি। এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হলো একাদশী। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন। এই যে প্রসাদ পেতে বসে গেছি, আর একাদশী প্রসাদ। বন্ধুরা তোমরা সবাই চলে এসো একাদশী প্রসাদ পেতে। আর আমাদের সবাই প্রসাদ পাওয়া গেছে। মল্লিকা কাঁচকলার বড়া হয়েছিল, সেইটা পেয়েছে বলে এখন আর প্রসাদ পাবেনি। আর মেয়ের প্রসাদ পাওয়া গেছে, প্রভুর প্রসাদ পাওয়া গেছে। ছেলে বেডের শরবত খেয়েছে, সেই জন্য ও এখন প্রসাদ পাবেনি। আর আমি এখন প্রসাদ পাচ্ছি, তো নিয়ে সব নিয়ে বসে পড়েছি, আর প্রসাদ পাচ্ছি। তো বন্ধুরা চলে এসো। হরে কৃষ্ণ বন্ধুরা, আবার চলে এলাম বিকেলবেলা তোমাদের সামনে। একটা আবার মানে সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছিল।
তখন প্রসাদ পেয়ে তারপরে সবাই বিশ্রাম করেছিলাম, যা যা কাজ ছিল সব ঘরে সব কাজগুলো সব সেরে তারপরে বিশ্রাম করেছিলাম। তারপরে আবার চলে এলাম বিকেলবেলা। তো আজকে সারা দিনটাই হচ্ছে যে শুধু তোমাদের সামনে তোমাদের সঙ্গে ভগবানের আলোচনা করব। তো ভগবানের সকাল থেকেই তো সব কিছু দেখাচ্ছি, আর এখন বিকেলবেলা আবার মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন সবাই মিলে আমরা মেয়ে ছেলে বৌমা আমি কীর্তন করব বিকেলবেলা, আর একাদশীর মাহাত্ম্য পড়া হবে। তো আজকের দিনে যতটা পারবো মানে ভগবানের নিয়েই আলোচনা, ভগবানের সবকিছু নিয়ে পাঠ কীর্তন আরে সব যতটা করতে পারবো ততটাই ভালো। তো অন্য কিছু আলোচনা না করাই ভালো, যতটা টাইম থাকবে সেইটাই নিয়ে। আজকে তো কিছু রান্না টান্নার ইয়ে নেই, তো সন্ধ্যেবেলা আবার আরতি হবে। এখন তো দিন বড়, সেই জন্য এখন এই যে এখনো ফাঁকা অনেক মানে বেলা থাকে অনেক, মানে বিকেল বড় 7টা 7:30টায় সন্ধ্যে আরতি হবে। তো সেই জন্য আমি বলি এখন সবাই মিলে কীর্তন করব, ছেলে এখন ঘরে আছে। তো বন্ধুরা আজকের দিনে তোমরাও ভালোভাবে নাম পাঠ কীর্তন সব করবে। আবার তোমাদেরকে দর্শন করে দিচ্ছি আমাদের গোপীনাথে বিকেলবেলা। হরি বলবো আর মদন মোহন হরি বলবো এই রূপের বাজার পথে হরি বলবো আর মদন মোহন হরি বলবো এই রূপের বাজার পথে হরি বলবো যাব গোবিন্দপুর ভগবতী পায়ে নুপুর, যাব গোবিন্দপুর ভগবতী পায়ে নুপুর, নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো। কামদা একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, হে প্রভু, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনিয়াছি, কিন্তু একাদশীর সমান অন্য কোন ব্রত আছে বলিয়া জানা নাই। পুনরায় পুরুষোত্তম মাসের সর্বপাপ নাশিনী ও পুণ্যদায়িনী শুক্লাপক্ষিয়া কামদা একাদশীর কথা আমার নিকট বর্ণন করুন, যাহার শ্রবণ করিলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ বলিলেন, হে ভূপাল, মুখ সুখদায়িনী ও সর্বপাপ হারিণী এই কামদা একাদশীর কথা কীর্তন করিতেছি, শ্রবণ করো। এই একাদশী ভগবান বিষ্ণুর অতি সহ প্রিয়তমা, সেজন্য ইহা পরিত্যাগ না করিয়া অতি যত্নে সহিত এই ব্রতানুষ্ঠান করিবে, কারণ ইহা ব্রতকারী গণকে কীর্তি সন্তানের নিরবতা ও বিদ্যাদি প্রদান করিয়া থাকে। হে রাজন, যাহারা পরম শ্রদ্ধা ও যথাযথ নিয়ম সহকারে কামদা ব্রত পালন করিবেন, তাহারা নিঃশস্যে বৈকুণ্ঠ প্রাপ্ত হইয়া থাকেন।
যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, কাহারা জীবনমুক্ত ও বিষ্ণু স্বরূপ তাহা অনুগ্রহ পূর্বক বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, যাহারা যথাবিধি ভক্তি ভরে এই ব্রত পালন করিবেন তাহারাই জীবনমুক্ত ও বিষ্ণুর ন্যায় চতুর্ভুজ লাভ করিয়া থাকেন। শ্রদ্ধালু হইয়া কামদা একাদশীর নিষ্ঠার সহিত পালন করিলে ঐহিক ও পারত্রিক সকল বাঞ্ছিত ফল প্রাপ্তি হইয়া থাকে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে 7:45 রাত্রি। আর এই আরতি হলো আমাদের, আরতি বলতে আমাদের এখানেই হয়ে গেছে, এই হয়নি, আরতি হয়ে গেছে, সন্ধ্যা আরতি। তারপর বিকেল বেলা তো সব পাঠ কীর্তন আর সব হলো। আর তারপরে অনেকেরাই ছিলাম, তো ভিডিও তো বেশি নেওয়া যাবে নি, তো অল্প করেই ভিডিও নেওয়া হয়েছে। তো বেশি ভিডিও বড় হয়ে যাবে না ভিডিওটা, তবু একাদশীর দিনে একটু বড়ই হয়ে যায় ভিডিওটা। তো এখন হচ্ছে মল্লিকা রান্না করছে। রান্না বলতে আজকে বেশি কিছু নয়, রাত্রে হালকা ফুলকা একদম আলু ভাজা হচ্ছে আর দুধ গরম করেছে। তো রাত্রে যে মল্লিকা আলু ভাজা করছে, তারপরে ভোগ নিবেদন করবো আমাদের, তারপরে হয়ে যাবে, তারপরে ভগবানের শয়ন দেওয়া হবে। আর রাত্রে সব হয়ে গেল। তো কালকের পারণের সময় হচ্ছে যে কটা, 9টা কতর মধ্যে আছে, আমি দেখে বলছি একটু। তো আজকে তো একাদশী হলো, কালকে একাদশীর পারণ। তো একাদশীর ব্রতের পারণ হচ্ছে পরের দিন, কালকে 9টা 27 মধ্যে মা দ্বাদশী ব্রতের পারণ। তো কালকে 9টা 27 মধ্যে, তো কালকে ব্রত শেষ, ব্রত পালন করতে হবে। সব অন্য অন্য জায়গায় আলাদা আলাদা টাইম দিয়ে আছে। 9টা 27 মধ্যে পশ্চিমবঙ্গে, আসাম, বাংলাদেশ। আর মুম্বাই, দিল্লি, বৃন্দাবন, রাধাও এইগুলো সবে 9টা 29 মিনিটের মধ্যে। এখন ভগবানের শয়ন দেওয়া হবে। ফুলারে তুলে দিয়েছি, চরণের তুলসী পত্র আর সব তুলে দিয়েছি। এখন এই যে শয়ন দেব, আর এইটা বিছিয়ে দিলাম একটা এরকম। তা এখন গরম বলে আর গায়ে দিয়ে চাদরটা দিইনি, গরম প্রচুর, তো সেই জন্য বিছানা রেডি করে দিলাম। বাকি সব রেডি হয়ে গেছে আমার, ভগবানের পরিষ্কার করে দিচ্ছি সব। এখন শয়ন দিয়ে দেবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন রাত্রি 9টা বাজে। আর আমি রাত্রে আমাদের ভোগ নিবেদন করে তারপরে শয়ন দিয়ে দিচ্ছি। আজকে রাত্রে বেশি কিছু হয়নি বলে আর ভোগের দর্শন করায়নি, আজকে দুধ আর আলু ভাজা রাত্রে। তো এখন শয়ন দেওয়া হয়ে গেছে রাত্রে। তো বন্ধুরা, আজকে সারাদিনে একাদশীর দিনে আমরা কি কি করলাম, কি প্রসাদ বানালাম, কি প্রসাদ পেলাম, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর খুবই ভালো লাগলো, একাদশীর দিনে এরকম খুব আনন্দ হয়, মানে একটা আলাদাই দিন। তো সারাদিনটা কি করলাম সব শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।